যে জমিটা দেখাবো সেটা হচ্ছে আলুর জমি। আলু চাষ কীভাবে করবেন, কীভাবে করা যায় সেই নিয়ে আলোচনা হবে। আলুর গাছে কী কী রোগ হয়, কী কী সমস্যা, আলুর গাছ কেমন থাকলে কেমন ফলন হবে সেই নিয়ে আলোচনা হবে। তো গাছ আমাদের আল্লাহর আশীর্বাদে খুব গাছ ভালো আছে। তো গাছে কী কী সার দিয়েছিলাম, কী কী বীজ দিয়েছিলাম আলোচনা করা যাবে। তো আমরা এই জমিতে লাগানোর সময় দিয়েছিলাম ডিএপি দিয়েছিলাম আর ফসফেট, এই দুটো সার দিয়ে লাগানো ছিল আলুটা। তো গাছ আমাদের অনেক সতেজ আছে। গাছ তার কিছুদিন পরেই গাছ মানে ভাটি ভাটি করে দেওয়া হয়েছিল। এই যে ভাটি দেখছেন আমাদের, সেই ভাটি ভাটি করে দেওয়া হয়েছিল। তো আলুর পাতাগুলো দেখুন অনেকটাই মানে সুন্দর বলতে পুরোটাই সুস্থ আছে গাছ এখন। আমাদের আগে একটু পাতা মোড়া মোড়া হয়েছিল, পাতা পচন ধরা ছিল, গাছ এরকম হয়ে গেছিলো, কিছু কুকড়ানোর মতো ভাব হয়েছিল, যেটা মাকড়ের মতো হয়, মাকড় লাগা যেটা গাছ পাতা কুকড়ানো হয়েছিল। সেই বিষ আমাদের দেওয়া হয়েছিল, তাতে গাছ অনেক সতেজ হয়ে উঠেছে। তো কী কী বীজ দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম পাতা পচা এবং পাতা পোড়ার জন্যে টাটা মাস্টার দিয়েছিলাম। টাটা মাস্টার দেওয়া হয়েছিল, তার সঙ্গে দিয়েছিলাম মাইসিন। তো সেই দিয়ে আমাদের গাছ অনেক ভালো আছে। তো সেই জমিতে গাছ দেখুন আপনারা কত সুন্দর আছে। আর এই যে গাছের গোড়া আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ভাটি ভাটি করে বেঁধে দেওয়া হয়েছে গাছ আমাদের। তো আলুর গাছ অনেকটাই সুস্থ এবং সবল আছে, ভালো আছে। তো পাতা যে স্পট পড়ছে তার জন্য আমরা বীজ দিয়েছিলাম বললাম। আমরা এই জমিতে টোটালে 3বার বীজ দেওয়া হয়েছে। প্রথমে একবার যেটা দিয়েছিলাম সেটা তো বললাম। দ্বিতীয় বীজ দেওয়ার আগে আপনাদেরকে বলে দিই আলু চাষ কীভাবে পরিচর্যা করবেন। আর দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিও যারা দেখেন অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক বন্ধুরা দেখি বাংলাদেশ থেকে দেখেন, তাদেরকেও বলবো, আর যে বিষয়ের নামগুলো বলবো অবশ্যই আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন। এইভাবে পরিচর্যা করুন, তাতে আলু গাছ ভালো থাকবে বা ফলন বেশি হবে। তো দ্বিতীয় যখন স্প্রে করা হয়েছিল বিষ আমাদের, সেটা দিয়েছিলাম পাতা পচনের জন্যে। সেই পাতা পচনের জন্য দেওয়া হয়েছিল আমাদের রোডম্যাপ দিয়েছিলাম, আর তার সঙ্গে ডাইথেন দেওয়া ছিল। তাতে গাছ আমাদের খুব ভালো আছে। এই যে গাছ দেয় তার আগের পাতা আমাদের এরকম দেখুন, এই যে স্পট মানে পাতার মাঝে মাঝে ফুটকা ফুটকা দাগ হয়ে যাচ্ছিলো। এই যে 2 পাতায় ফুটকা ফুটকা দাগ হয়ে যাচ্ছিলো। আমরা এই বিষগুলো দিয়েছি, দিয়ে গাছ আমাদের খুব ভালো আছে। তো অবশ্যই আপনারা এই বীজগুলো ব্যবহার করবেন যাতে গাছ ভালো থাকে।